প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন নিয়ে পথ চলে। প্রত্যেকটা মানুষেরই একটা ছোট, ছোট স্বপ্ন থাকে। স্বপ্নটা নিয়ে কিন্তু পথ চলা শুরু করে। ঠিক তেমনই কিন্তু আমার একটা ছোট্ট স্বপ্ন আছে। জানি না পূরণ করতে পারবো কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো বাবা কিন্তু বাজারে গেছিল। আর বাজার থেকে কিন্তু বেশ সুন্দর মাছ নিয়ে এসেছে। পদ্মা নদীর মাছ, মিশিনি, কুচিনি মাছ। মাছগুলো অনেক সুন্দর ছিল। দেখে অনেক পছন্দ হয়েছে। তারপরে এই যে কাঁঠাল নিয়ে আইছে। কাঁঠালটা কিন্তু তত ভালো ছিল না। আমাদের গাছের কাঁঠাল কিন্তু এখনও পাকেনি। পাকতে একটু কিছুদিন দেরি হবে। আর খেতে ইচ্ছা করছিল। কাঁঠাল একটা কিনে নিয়ে আইছি। কিন্তু এই কাঁঠালটা মানে মিষ্টি আছে কিন্তু ঘ্যাদ ঘ্যাদ। আমার এই গ্যালগ্যালানি কাঁঠাল ভালো লাগে না, নরম। আমার একটু মানে শক্ত শক্ত কচকচা কাঁঠালই খেতে ভালো লাগে। তারপরে কিন্তু খাইছি। এখন খেতে ইচ্ছা করছিল। তারপরে কিন্তু কাঁঠাল কিন্তু খেয়েছি। খাওয়ার পরে কিন্তু নিন্দা করতেছি। কারণ ওই যে মন মতো হয়নি। এই জন্য একটু নিন্দা করতেছি। যাই হোক, কাঁঠাল খেয়ে যে মুচিটা আমি হলো ভর্তা করে খেতে চাইছিলাম। যে সবাই ভর্তা খায় কিন্তু আমি কখনো খাইনি। তা ভাবলাম যে আজ আমি একটু ভর্তা করব। কিন্তু দেখেন, এটা ভর্তা করতে মানে ভিডিও করতেই আমাদের বাহারাম বাসা চলে আসছে। আমাদের বাহারাম বাসা এসে দেখেন এই যে নষ্ট করে দিল। দেখেন আমার খাওয়াটা আমার যে একটা নষ্ট করে দিল, ও খেতে লাগলো তাই ওকেই দিয়ে দিলাম যে ওইটাই নিয়ে খায়। আমার আর ভর্তা করা হলো না। তারপরে যে কাঁঠাল খেয়ে যে শুধু বাবা কাঁঠালই নিয়ে আসছিল না, একটু ড্রাগন ফলও নিয়ে আসছিল। আর ফলগুলো কিন্তু অনেক সুন্দর। এখন বর্ষার সময়ে ফলটা কিন্তু অনেক পাওয়া যায়। দামটা কিন্তু ভালোই। খেতে ভালোই লাগে, একবারে যে খারাপটা না। আমার কাছে ভালোই লাগে কিন্তু এই কালারটাই বেশি সুন্দর লাগে। কাটলে যে কালারটা দেখা যায় না, অসাধারণ সুন্দর। যাই হোক, আমি আমার মেয়েকে যে কেটে দিচ্ছি। আমার মেয়েটা মানে এই ড্রাগন ফলটা বেশি পছন্দ করে। আমি অতটা পছন্দ করি না, তারপরে খাই। খেতে হবে, বছরের ফল না খেয়ে তো আর থাকতে পারবো না। দেখেন ড্রাগন ফলটা আমি উল্টা করে কাটছি। আমার কোনো কাজে শ্রীযুক্তা কিচ্ছু নেই, মানে যা করি আমি উল্টা। যাই হোক, ডুম করে কেটে দিচ্ছি। এখন সেটা আমার আম্মাজান বলতেছে এভাবে খাবো না, লম্বা লম্বা ফালি। এখন ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে দাও, বেশি দেখা যাবে। আর এইভাবে বলে অল্প দেখা যাচ্ছে, এই জন্য ও খাবে না। তারপরে এই যে কী করব, এই যে ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে দিচ্ছি। কেটে দিয়ে যে আম্মাজানকে দিয়ে আসতেছি। আর আমার আম্মাজানের দুই একটা বায়নার কথা শুনলে না কি বলবো। তারপরে এই যে রান্নাবান্নার জন্য আমার আম্মা এই যে দুপুরে রান্নাবান্নার জন্য যে কয়েকটা কাঁঠালের বিচি আছে আর কয়েকটা এই যে আহ, কাঁঠাল খেলাম সেইগুলো এই যে ধুয়ে নিচ্ছে। এইগুলো দিয়ে ওইগুলো দিয়ে দুইটা মিশিয়ে যে ছোটো মাছ চটচটি করবে। আর কাঁঠালের বিচি দিয়ে ছোটো মাছ চটচটি করে খেতে অনেক মজা লাগে। আর এই যে দোকান থেকে যায় আমার মেয়ে, দেখেন আমি রান্না করতে মানে এদিকে কাজ করতে বসছি। আর আমার মেয়ে দেখেন দোকান থেকে যা বললো যে আম্মু কিছু খাবো, তো যাও কিনে নিয়ে আসো। দোকানে যা দেখেন শুধু আইসক্রিম কিনে নিয়ে, আইসক্রিম তো না, এটা হলো মানে বরফ বলি আমরা। বরফ কিনে নিয়ে আইছে। দেখেন একটা দুইটা কিনলে হয়, 10-12টা কিনে নিয়ে চলে আসছে। কি বলবো আর। যাই হোক, এই যে আমার আম্মা, এই যে আমি খুব কাজে ব্যস্ত ছিলাম আর ব্যস্তর জন্য মাছ কাটা ধোয়া দেখাতে পারিনি। আর আমার আম্মা এদিকে রান্নাটা তুলে দিয়েছে, রান্নাটা হয়ে গেছে। আমাকে ডাকিও নি। আর এখানে এই যে ঝিঙা আর হলো কাঁঠালের বিচি দিয়ে মাছটা পুরপুরি করেছিল। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল আর সুন্দর হয়েছিল রান্নাটা, মায়ের হাতের রান্না।